ওকে, সো Laravel 7 এর এই পর্বে আমরা সেশন নিয়ে আলোচনা করব। সো সেশন নিয়ে আলোচনা করার জন্য আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই। সাপোজ মনে করেন ইউজার, আমরা যে কোনো একটা কন্ট্রোলার কাজ করতে পারি, সমস্যা নেই। সো আমি এখানে লিখলাম PHP artisan make controller, দেন কন্ট্রোলারের নাম সাপোজ হচ্ছে ইউজার। সো ইউজার কন্ট্রোলার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি একটা গেট রাউট হচ্ছে যে ক্রিয়েট করব, যেখানে আমাদের হচ্ছে ইউজার কন্ট্রোলারকে আমরা কল করব। সো গেট আমি এখানে বললাম হচ্ছে সাপোজ মনে করেন সেশন টেস্ট নামের, আর এখানে আমাদের হবে কি ইউজার, আর ফাংশনের নামটা কি হবে, সাপোজ মনে করেন ফাংশনের নামটা আমি দিয়ে দিলাম হচ্ছে সেশন টেস্ট। সো আমাদের এখন কি করতে হবে, তাহলে আমাদের ইউজার নামের কন্ট্রোলারের মধ্যে যেতে হবে। এই যে কন্ট্রোলারের মধ্যে ইউজার, তাই না? সো এখানে আমরা কি বানাবো, একটা পাবলিক ফাংশন বানাবো, পাবলিক ফাংশন সেশন টেস্ট, তাই তো? এবারে আমরা এখানে কি করব, রিকোয়েস্টটাকে অ্যাড করব, আর এখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করব, রিকোয়েস্ট। ওকে, সো এবার আমরা এর মধ্যে যেটা লিখবো সেটাই হিট করার কথা আপাতত। মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে সেশন টেস্ট। ওকে, সো আমরা এখানে এটা দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করে এবার আমরা যদি এটাকে রান করি, সাপোজ মনে করেন আমি এখানে লিখতেছি যে, এখানে আমি লিখে দিচ্ছি যে লোকাল হোস্ট :800 PHP artisan সার্ভ আমরা করছি, সো আমাদের চলে আসার কথা। সো এবার আমরা এখানে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে এখানে লিখবো সেশন টেস্ট। তাহলে আমরা দেখি যে কন্ট্রোলার থেকে আমাদের হিট হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের পারফেক্টলি কাজ করছে। ওকে, সো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আরেকটু চেঞ্জ করি। মনে করেন আমি এখানে নাম দিয়ে দিলাম সেশন সেট, সেশন, এখানে বানানটা এমনিতেই ভুল হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, সো সেশন সেট যখন আমি করব তখন আমাদের এই ফাংশনটা কল হবে। ওকে, ফাংশনটার নাম আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, আর আরেকটা আমি ফাংশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে গেট করার জন্য। সো আমি এখানে লিখে দিচ্ছি গেট। সো এই সেশন গেটটা আমাদের কি করতে হবে, এখানে আরেকটা আমি রাউট ক্রিয়েট করব, নাম দিয়ে দিলাম হচ্ছে সেশন গেট। ওকে, এখন সেশন সেটের মধ্যে আমরা কিভাবে সেট করব, অ্যাকচুয়ালি সেশন কিভাবে সেট করতে পারি। সো সেশন সেট করার জন্য আমরা যে ডলার রিকোয়েস্টটা নিচ্ছি এর মধ্যেই কিন্তু সবকিছু আছে। সো এর মধ্যে আমি কল করব কি, সেশনকে, সেশন, ঠিক আছে, সেশন। দেন আমি এখানে বলে দিব যে পুট নামের একটা মেথডের মাধ্যমে যে আমরা কি সেশন দিতে যাচ্ছি। সাপোজ এখানে আমি বলে দিলাম নেম, আর নেমের ভ্যালু হিসেবে আমি দিয়ে দিলাম মনে করেন যে সাপোজ রাইহান। ওকে, আর এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় আমরা ওইটাকে গেট করব, মানে এই যে ভ্যালুটা আমরা এখানে দিলাম সেশনে, এটাকে এখানে আমরা ভ্যালুটা নিব। সো কি করতে পারি এটার জন্য, ডলার রিকোয়েস্ট থেকে গেট নামের মেথড, এবং এখানে কোনটা গেট করব, নেমটাকে গেট করব। সো এখন যদি আমি এই যে সেশন সেট যেটা, মানে এই যে রাউট, এই রাউটে যদি আমি হিট করি, সাপোজ মনে করেন এখানে আমি এখন এই রাউটে হিট করতেছি, দেখেন কিছু আসেনি, আমাদের কিন্তু সেশনটা এবার সেট হয়ে গেছে। তো আমি আরেকটা ব্রাউজারে যে আমি এবার যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা রাউট বানাইছি না, সেশন গেট, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের আউটপুটটা আসে কিনা। সো আমি
এখানে দেখি। সো দেখেন আমরা সেশন গেট দিয়েছি, এখানে কিন্তু কোনো কিছু শো করেনি। শো না করার রিজনটা হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি ইকো করে নিই। এই যে এখানে যে গেট করব আউটপুটটা দেখতে পাচ্ছি সেটা আমরা ইকো করতে হবে, তো তাই না? তাহলে নেম এখানে যে আমরা সেশনটা দিছি সেটা দেখতে পাবো। সো এবার রিলোড দেন। সো আমরা গেটে এখনো কিছু পাইনি, আমরা একবার সেটটাতে রিলোড দিই, গেটে আবার রিলোড দিই। না, আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাই না? গেট নেম, ও সরি, এখানে কিন্তু সেশন হবে, সেশন আমরা এখানে দিইনি, দেন গেট হবে, ঠিক আছে, যার কারণে আমাদের ভ্যালুটা পাচ্ছে না। সো এবার দেখি, সেশন কিন্তু অলরেডি সেট হয়েছে বাট গেট আমরা এখনো পাইনি। এই যে এবার দেখেন পাইছি। সো নাম কিন্তু আমাদের চলে আসছে রায়হান, তাই না? তো সেশনটা সেট হয়েছে বলেই কিন্তু গেটের মধ্যে আমরা পাচ্ছি, ঠিক আছে? তো এভাবে আমরা সেশনকে কল করতে পারি।